রাধে রাধে ফ্রেন্ডস, প্রদীপ ভাই লাইভে থেকে বের হলাম, অনেক কিছু গল্প শোনালো। কোথায় কোথায় মিশাইল ফেলাচ্ছে, কি ফেলাচ্ছে, খুব চিন্তা হচ্ছে, খুব কাঁদলাম আমি, সত্যি হয়ে গেলো কাঁদে কাঁদে। আরও ঘুমাবে না আমার বর, একদম কত কষ্ট করে ডিউটি করছে, আর ফোনও করতে পারছে না। খালি 10-15 মিনিট ফোন করলো সারাদিনে, রাতে। চিন্তা হচ্ছে কেমন আছে, কি খাচ্ছে না করছে। ফোনগুলো নিয়ে নিচ্ছে জমা, সারা রাত ডিউটি করছে সারা। ভালোই লাগছে না, কি যে করি। এখন ফোন করলেও আর পাবোই না। মনটা খারাপ হয়ে যাবে। অনেকগুলো গল্প শোনালো। খবর তো আমিও দেখছি, খবরগুলো শুনে বলে কাশ্মীরে দুটো বন্ধু আছে, ওরাও ফোন করছিল আজকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগবে এরকম। এত পাপ করেছে সবাই, আর ধরতে মানিতে পারছে না। ওই বউটার সিঁদুরের বদলা নিচ্ছে, ওর চোখের সামনে ওকে মারলো। ও হিন্দু, আর বলছে মুসলিম হিন্দু, এই করে করে শেষ, পৃথিবী ধ্বংস। আমি ওটাই বলছি, মরলে সবাই মরি একসাথে। ভালো লাগছে না। আর 15 দিন হয়ে গেল গরমে পান্তা ভাত খাচ্ছে আমার বর, দই দিয়ে, টক দই দিয়ে। তরকারি খেতে পারছে না, মুখ বেঁধে, চোখ বেঁধে, কালো চশমা, আর বালিগুলা চোখে মুখে পড়ছে। অনেক কষ্ট, অনেক কষ্ট। আর আমাকে খালি জবরদস্তি বলছে চিন্তা করবো না। চিন্তা আমি 22 বছর করলাম। আসতে তো পারছে না, ভিডিও করো না, এমনি করো না। খেতেও পারে না, শান্তি করে ঘুমাতেও পারে না, সারা রাত সারাদিন 1:30-2টায় কে আসে ডিউটি করে, সারা রাত থাকে অন্ধকারের মধ্যে, মশা কামড়ায়, কত কষ্ট। প্রদীপ ভাই লাইভটাতে একদম মনটা খারাপ হয়ে গেলো। আর আজকে তো আমি 4 ঘন্টা কাটছি, মায়েরই বিদ্যা একদম। কতবার বলছি বাড়িতে আসো, ফোনও করতে পারে। আমার শরীরটাও ভালো না, শরীর ব্যথা, পা ব্যথা, ঘাটা এসব, আর ওগুলা চিন্তা। মেয়েও একা আছে, মেয়েটা আমার বাইরে, কলেজেও যেতে হচ্ছে। অনেক চিন্তা মেয়ের জন্য, ছেলের জন্য, বড়ের জন্য। কবে আমরা 4 জনে এক জায়গায় হব ভগবান, ভালো রেখো সবাইকে। আর ভাল লাগছে না। রাধে রাধেই বলবো, আর কি বলবো। মা, তখন ওই খেতে খাওয়ারও টাইম নাই, সঙ্গে সঙ্গে ডিউটি। আমার একটু কাঁদলেই সর্দি হয়ে যায়। ভালো করে থাকো বলছি, ভালো করে থাকো, ভালো আছি, মিথ্যা কথা, ভালো নেই তা বলছে ভালো আছি।
আমি কালকে 2 ঘন্টা ঘুমাইছি, আজকেও ঘুমাইনি, 1 ঘন্টা খালি ঘুমানো, আর কোথায় ঘুমোবে? তুমি ভালো না থাকলে আমি কী করে ভালো থাকবো? আমি ভালো করে এসিতে হাওয়া খাবো, ঘুমাবো, আর তুমি অনেক কষ্ট করে ডিউটি করবা। ভালো লাগে না। বললাম ভালো ভালো গেছো, ভালো ভালো আসো বাড়িতে। আর কতদিন এরকম বলছে আমার কাছে আসো? কি হবে এবার? প্রতিটা মুহূর্ত, প্রতিদিন, প্রতিটা সময় আমি কেঁদেছি, চিন্তা করছি এই উগ্রবাদী যে সেই নিয়ে বললো যে নাটক করে ভিডিও করছি। একদম নাটক করে না, সত্যি আমার মনের কথা। আজকে লাইভটাতে দেখবা, প্রতিবার লাইভটা শেয়ার করেই রাখবো আমি, 2 দিন ধরে দেখবা, ওরকম কাঁদছি লাস্টে আমাকে দেখবা। বললাম পরে ফোন করবা না, আবার ডিউটি, তুমি ঘুমাও, তুমি খাও, আমি ভালো আছি। মিথ্যা কথা, ভালো নেই তুমি, আমি জানি ভালো নেই। শাস্তি, অত কষ্ট, শুকাই গেলা তুমি। বাবা লোকনাথ ভালো রেখো, জয় বাবা লোকনাথ। আমার ভালো লাগছে না আর। রাতে রাতে আমি কি করবো? 11টা, 11:30 বাজতে যাচ্ছে, 11:30 হয়ে গেল, 11:18 হয়ে গেল। সত্যি আমি কাঁদছি। কেউ একদম ইয়ার কি ছামলাম মোগলাম মারবা না, একদম ফালতু কথা, ফালতু কমেন্ট বলবা না। মায়ের বিদ্যা, মন থেকে। আমার কষ্ট আমি জানি, কেউ জানে না, ভালো লাগে না। কখনো চাপা রাখতে পারি না কান্নাটা, চিৎকার করে কাঁদি একদম। আমি বললাম বাড়িতে আসো তুমি। প্রদীপ ভাই বলছে আর কিছু হবে না, না কিছু হবে না, সবাই খালি বুঝায়, কিন্তু অনেক কিছু হয়। আমি জানি ভালো না, তুমি বাড়িতে আসো। আমি বললাম টাকা লাগবে না, বাড়িতে আসো। আর যাবো না, যাবো না বললাম, আমাকে নিয়ে যাও।